সুধী দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলারুয়ার হেলাতলা ইউনিয়নের দামোদর কাঠি। এই দামোদর কাঠি প্রাইমারি স্কুলের সামনে আপনারা দেখেন কি চমৎকার একটি ধান এখানে হয়েছে। ইতিমধ্যে সিনজেন্টা কোম্পানির এই মাঠটা পরিচালনা করেছে, বিশেষ করে এই জমিটা তারাই পরিচালনা, তাদের উদ্যোগেই কিন্তু এই ধানটা চাষ হয়েছে। কৃষকের তারা পরামর্শ দিয়েছে। এখানে কৃষক বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ প্রয়োগ করে আজকের এই ধানের বাম্পার ফলন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেন এখানে রূপা প্রদর্শনী, এই 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 ব্লকের নাম, কৃষকের নাম হচ্ছে রুহুল আমিন, ঠিকানা হচ্ছে দামোদর কাঠি। ইনি জমির পরিমাণ 30 শতক জমি, রোপণের তারিখ 15/7/2025। এই হলো তিনি রোপণ করেছে 15/7। আর এখন কিন্তু আজকে তারিখ হচ্ছে 18/10 তারিখেই এর মধ্যে দেখেন বিভিন্ন ওষুধ দেশে, একটা দেশে যে অ্যামিস্টার টপ, তারপরে ভিরোতাকো, থিওডিবিপ, তারপর হচ্ছে রিফিট এবং র্যাঙ্গো। এই র্যাঙ্গো বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে এই 30 শতক জমি খুব বাম্পার ফলন হয়েছে। এই বাম্পার ফলনটা রুহুল আমিন ভাইয়ের এই জমিতে দেখেন এই সিনজেন্টা কোম্পানির থেকে তারা একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চারিদিকে দেখেন ব্যানার দিয়ে, বিভিন্ন পতাকা দিয়ে ঢেকে দিয়েছে, যাতে এখানে কোনো পোকামাকড় বা পাখি এসে এই ধানগুলো না খেতে পারে। আবার দৃষ্টিনন্দন বাড়ানোর জন্য এই সিনজেন্টা কোম্পানি এই কাজটি করেছে বলে কৃষক রুহুল আমিন ভাই আমাদের জানিয়েছেন। যাই হোক, আপনারা সিনজেন্টা কোম্পানির মানে পরামর্শক্রমে আপনারা এইভাবে ধান চাষ করবেন এবং তাহলে বাম্পার ফলন পাবেন বলে আমাদের জানিয়েছেন এই সিনজেন্টা কোম্পানির এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এবং এই কৃষকের নাম রুহুল আমিন ভাই, দামোদর কাঠি। উনি অত্যন্ত খুশি যে তার এত সুন্দর একটি ধান তিনি এখানে রোপণ করতে পেরেছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। KM নিউজের পক্ষ থেকে আমি KM আনিসুর রহমান, দামোদর।